আজকে আমরা দেখতে চলেছি এমন একটি মুভি, যে মুভিতে একজন সাধারণ ফ্যামিলির ছেলে এমন কি পেল, যেই জিনিস পেয়ে সে কোটিপতি হয়ে গেল। এখন কি এমন সুযোগ তার সামনে আসলো এবং কিভাবে সে আন্তর্জাতিক লেভেলে গিয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেল এবং সবশেষে তার সাথে কি ঘটেছিল সেটি আমরা জানবো 2024 সালে রিলিজ হওয়া দ্য কোরিয়ান এই মুভিটি থেকে। মুভির শুরুতেই আমরা হংকংয়ের ব্যস্ততম একটা শিপিং পোর্ট দেখতে পাই। সেখানে একটা ট্রাকে বিশাল বড় এক কন্টেনার তোলা হচ্ছিল এবং কন্টেনারগুলো অনেক হার্ড সিকিউরিটির সাথে দেশের বিভিন্ন শহরে চলে যাচ্ছে। এমন একটি কন্টেনারে অসংখ্য ডলার ছিল, আর সেই কন্টেনারের ভিতরে আমরা ইভান নামে একটি ছেলেকে দেখতে পাই। আর ইভান হলো এই মুভির মূল চরিত্র। কন্টেনারটি খুলে কড়া সিকিউরিটি চেক করে ইভানকে বাইরে আসতে দেওয়া হয়। এই ডলারগুলো মূলত স্পেন থেকে হংকংয়ে এসেছে। ডেলিভারি কমপ্লিট হলে ইভানকে যতটুকু ডেলিভারি দিয়েছে ততটুকু 3% ইভানকে দিয়ে দেওয়া হবে। তার পরিমাণ প্রায় 380 কোটি টাকা, কারণ এই ডলারগুলো হংকংয়ে পৌঁছে দেওয়ার বিনিময়ে ইভানের সাথে এমনটাই চুক্তি হয়েছিল। এরপরে ঘটনা চলে যায় কয়েক বছর পিছনে, যেখানে আমরা ইভানের অতীত জীবন সম্পর্কে জানব। আমরা দেখতে পাই ইভান ফেরারিতে চড়ে এসে বড় একটি হোটেলের সামনে এসে দাঁড়ায়। মূলত সে এই হোটেলে আসা গাড়িগুলো পার্কিং করে উপার্জন করত। রাতের বেলায় কাজ শেষ করে বৃষ্টিতে ভিজে ইভান তার বাড়িতে আসে। আমরা দেখতে পাই ইভানের পরিবারে তার বাবা মা আছে এবং ইভান আজকের দিনের উপার্জন তার মাকে দেখালে তার মা অনেক খুশি হয়। আমরা জানতে পারি বর্তমানে ইভানের আর্থিক অবস্থা এখন খারাপ হলেও আগে ইভানের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল। ইভানের বাবা ব্যাংক থেকে লোন নিয়ে অনেক বড় একটি ব্যবসা করত। প্রথম দিকে ব্যবসায় লাভ হলেও পরবর্তীতে দেশের আর্থিক সংকটের কারণে তার ব্যবসা বন্ধ হয়ে যায়। ইভান তার বাবার এমন পরিস্থিতি দেখে ছোটবেলা থেকেই চিন্তা করেছিল যে সে যে কোনো পরিস্থিতি হোক কোটিপতি হবে। এটি দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায় এবং ইভান একটি হোটেলে গাড়ি পার্কিং করে তার পরিবার চালানোর সিদ্ধান্ত নেয় এবং যেহেতু হোটেলে অনেক বড় বড় লোকদের আনাগোনা, তাই ইভান সবসময় তাদের সাথে কিভাবে সুসম্পর্ক গড়ে তোলা যায় সে কথাই ভাবত। ইভান সবসময় বড় বড় লোকদের সাহায্য নিয়ে বিজনেস করে খুব দ্রুত বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন দেখত। সে সবসময় নতুন নতুন বিজনেস আইডিয়া খুঁজত। একদিন সে চমৎকার একটি বিজনেস আইডিয়া তার বন্ধুদের সাথে শেয়ার করে, যেন সবাই মিলে পার্টনারশিপে বিজনেসটি শুরু করতে পারে। এবং ইভানের বিজনেস প্ল্যান শুনে তার বন্ধুরা তার উপর হাসাহাসি করে এবং বলে, তোমার আর্থিক অবস্থা খুবই খারাপ। আর্থিক অবস্থা নিয়ে তাকে মজা করতে থাকে। পরের সিনে ইভান হোটেলে কাজ করার সময় ল্যারিস নামে একজন ব্যক্তিকে দেখতে পায়। আর ল্যারিস হলো বর্তমান সরকারের রানিং মন্ত্রী। ল্যারিস এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে ঠিকমতো হাঁটতে পারছিল না। নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই সে মাটিতে পড়ে যায়। ইভান দ্রুত ল্যারিসকে তুলে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অফার দেয় এবং ল্যারিস রাজি হয়ে যায়। এখানে মূলত ইভানের ল্যারিসের বিটকেসের উপরে নজর ছিল। ইভান সেটি দেখতে যাচ্ছিল যে সেটার ভিতরে মূলত কি আছে। ল্যারিসকে নিয়ে পুরো রাত ইভান ড্রাইভ করেছে, ফলে বিটকেসটা চেক করার জন্য ইভানের হাতে অনেক সময় ছিল। সেই সুযোগকে কাজে লেগে বিটকেস খুলে ইভান দেখতে পায় যে ব্যাগের ভিতরে অনেক টাকা এবং ইভান অবাক হয়ে গিয়েছিল, কারণ সে এত টাকা একসঙ্গে কোনোদিনও দেখেনি। ইভান সেখান থেকে কিছু টাকা সরিয়ে নিজের পকেটে ভরিয়ে নেয়। সকাল হতেই ইভান ল্যারিসের দেওয়া লোকেশনে এসে পৌঁছায়। ল্যারিস ম্যারি নামে এক মহিলার সাথে দেখা করে তার কাছে বিটকেসটা দিতে এসেছে। আমরা দেখতে পাই এই সুযোগটাই ইভান কাজে লাগায়। সে ম্যারিকে
ল্যারিসের নামে অনেক বদনাম অপবাদ দিতে থাকে এবং বলে সে ল্যারিসের থেকে ভালো কাজ করতে পারবে। সেই কাজটা যাই হোক না কেন সেটাতে তাকে কোনো সমস্যা নেই। একই সাথে সে পলিটিশিয়ানদের বদনাম করতে থাকে। সে বলে পলিটিশিয়ানরা যার কাজ করে তার পিঠেই ছুরি মারে এবং সেখান থেকে চুরিও করে। এবং ম্যারি যখন বিটকেসটি খুলে টাকাগুলো চেক করতে যায়, সে দেখে বিটকেসে হিসাবের তুলনায় টাকাগুলো অনেক কম ছিল, কারণ সেই বিটকেস থেকে তো টাকা ইভান অনেক আগেই সরিয়ে রেখেছে। মেরি ইভানকে তাদের হয়ে ডেলিভারির কাজ করতে বলে। আসলেই ইভানের কনফিডেন্স মেরিকে মুগ্ধ করে তোলে এবং ডিল হয় প্রতি ডেলিভারিতে ইভান পাবে 10,000 ইউরো। যদি ইভান সঠিকভাবে কাজ করতে পারে তাহলে প্রতি মাসে তার বেতন বাড়তেই থাকবে। যেহেতু ইভান এই সুযোগটার অপেক্ষায় ছিল, তাই সাথে সাথে সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে আমরা দেখতে পাই ইভান ঘোড়া ডেলিভারি করতে জাভি নামে একজন ব্যক্তির বাড়িতে আসে। জাভি মূলত ঘোড়াটিকে তার মেয়েকে উপহার হিসেবে দিয়েছে। এরপর জাভি ইভানকে প্রশ্ন করে জানতে পারে যে সে মেরির হয়ে কাজে নতুন যোগদান করেছে। ইভানও সেই শহরের বাসিন্দা যেই শহরে জাভি বড় হয়েছে। আমরা এখান থেকে জাভিরও পরিচয় জানতে পারি। একসময় জাভি কফি শপে কাজ করত এবং বড় বড় ব্যক্তিদের সাথে কথা বলে তার সুসম্পর্ক গড়ে তোলে। তাদের হাত তুলে সে আজ সফলতা অর্জন করেছে। আর আজকের ডিল অনুযায়ী জাভি একটি বিটকেস ভর্তি টাকা ইভানের কাছে পাঠাবে। আর মূলত ঘোড়া দিয়ে এই জন্য ইভানকে জাভির কাছে পাঠানো হয়েছে। ইভান কাজটা যতটুকু সহজ মনে করেছিল, মূলত কাজটা তার থেকেও কঠিন। একই সাথে তাকে এখানে সততা এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আমরা আবারও দেখতে পাই ফেরার পথে রাস্তায় পুলিশ ইভানের গাড়ি আটকে ইভানের গাড়ি চেক করতে শুরু করলে সেখানে বিটকেস ভর্তি অনেকগুলো টাকা দেখতে পায়। সে এত টাকা কোথায় পেলে এটি পুলিশ জিজ্ঞেস করলে ইভান বলে যে এগুলো সব বাড়ি বিক্রি টাকা, কেবলই তার নিজের বাড়ি একটি বিক্রি করে এসেছে। পুলিশ তার কথা বিশ্বাস না করে সত্যটা বের করার জন্য ইভানকে ধরে গাড়ির সাথে আঘাত করে। এই পর্যায়ে ইভান নার্ভাস না হয়ে নিজের কনফিডেন্স বাড়িয়ে পুলিশকে হুমকি দিতে শুরু করে। ইভান উল্টো পুলিশকে ধমক দিয়ে বলে যে যদি তারা বেশি বাড়াবাড়ি করে তাহলে তারা তাদের বসকে জানিয়ে দেবে। সাথে আরো বলে যে তারা তাদের বসের সম্পর্কে সবই জানে। অবশেষে পুলিশ আর বেশি না ঘেটে তাকে ছেড়ে দেয়। এখানে আমরা পরে সিন দেখতে পাই যে যেই পুলিশগুলো ইভানকে আটকাইছিল সেই পুলিশগুলো মেরির হয়ে কাজ করে। মূলত ইভানের এই সমস্ত জটিল পরিস্থিতি কতটা সামাল দিতে পারে সেই পরীক্ষা করার জন্য মেরি ইভানের সঙ্গে এই নাটকটা করে। মেরির হাতে বিটকেস পৌঁছে দেওয়ার পর বেতন সহ ইভানকে অতিরিক্ত কিছু শপিং করার জন্য টাকা দেয়। আর এই কাজটি ভালোভাবে সম্পূর্ণ করার জন্য মেরি ইভানকে খুবই বিশ্বাস করে।